বুনোটের ভিতরে কি থাকে মেনলি বুনোটের ভিতরে বিভিন্ন ধরনের মাটির উপাদান থাকে কি কি যেমন বেলে মাটি তারপরে দোআঁশ মাটি এঁটেল মাটি এগুলোর অনুপাত কোন আকারে আছে সেই অনুযায়ী আমরা সংগ্রহ করব ঠিক আছে এখন আমাদের কি কি লাগবে উপকরণগুলো কোদাল লাগবে তারপরে কটা খুরপি এগুলোর সাহায্যে মাটিগুলো উঠানো হবে ঠিক আছে সংগ্রহ করে ফেলবো আমরা সংগ্রহ করে ফেলছি ঠিক আছে এবারে কি মাটি সংগ্রহ পাত্র লাগবে এই যে পাত্র আছে আমাদের আরো পাত্র আসবে ঠিক আছে সেগুলো আমরা রাখবো যথাযথভাবে এবারে বালতি লাগবে একটা বালতি লাগবে বিকার লাগবে এটা বিকার ঠিক আছে পানি আছে তারপরে পলি ব্যাগ পলিথিন ঠিক আছে তারপরে পানি লাগবে অবশ্যই পানি আছে এখানে তারপরে কাগজ পেন্সিল কাগজ আছে আমাদের কাছে পেন্সিল আছে আর কি লাগবে কাঠের হাতুড়ি মাটি গুঁড়ো করার জন্য মাটি অলরেডি আছে আমরা আগে অ্যাভেলেবল করে রেখে দিয়েছি ঠিক আছে এবার আমাদের কি কাজ করতে হবে কার্যক্রমগুলো কি হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ প্রথমে মাটি সংগ্রহের জন্য মাটি 15 সেন্টিমিটার গভীরে আলগা আলগা 4টি স্থানে গর্ত করে মাটি সংগ্রহ করলাম হ্যাঁ 4টি স্থান গর্ত করতে হবে মাঠে এটা কোনো মাঠ ঠিক আছে মাটি থেকে 4টি স্থান থেকে মাটিটা আমরা সংগ্রহ করব ঠিক আছে কত সেন্টিমিটার 15 সেন্টিমিটার গভীরতা পর্যন্ত নিয়ে ঠিক আছে মাটি 15 সেন্টিমিটার গভীরতা এত পানি ভরতে হবে ওকে ঠিক আছে হ্যাঁ গভীর থেকে আমরা 4টি স্থান থেকে সংগ্রহ করলাম ঠিক আছে এবারে কি সংগ্রহ করা মাটিগুলো একত্রে মিশিয়ে একটি পলিব্যাগে ভর্তি করলাম একত্র করো হ্যাঁ নিচে পলিব্যাগটা নিয়ে নাও আমরা শিখেই যাব ইনশাআল্লাহ সংগ্রহ মাটি থেকে সকল অপদ্রব্য অপসারণ করলাম ঠিক আছে পরিষ্কার আছে মাটি আমাদের সেগুলো বলেছি আমাদের স্টুডেন্ট অনেক এক্সপার্ট তাদেরকে শিখাইলে সেগুলো শিখছে জানছে বলছে করতে পারছে তারপরে কি করবো আমরা শুকনা মাটি গুঁড়া করে মেপে বয়ামে সংরক্ষণ করলাম একটা বয়ামের ভিতরে আমরা শুকনা মাটি সংগ্রহ করছি ঠিক আছে আর কি এরপর সংগৃহীত মাটিকে একটি বিকারে নিয়ে পানি দিয়ে মিশিয়ে কাই বানালাম একটা মানে আমরা সেভ করে ফেলতে পারি হ্যাঁ একটা ওটাই হবে কাই বানানোর জন্য আমাদের লাগবে ঠিক আছে আমাদের মাটি ছোট ছোট মাটি দিয়ে দাও কাই বানাবো না বেশ খানিক মাটি দেবো তাহলে একদম কাদা মতো হয় কাই বানাবো ঠিক আছে এরপরে নমুনা মাটি পৃথকভাবে হাতে তালুতে নিয়ে মুষ্টিবদ্ধ করে বল বানাবো হ্যাঁ এই মাটি একটা কাদা হতে হবে ওই দিয়ে আমরা বল বানাবো ওটাকে ভালো লাগবে তারপরে স্তবক বানাবো ঠিক আছে আর কি বানাবো দ্বন্দ্ব চক্র হ্যাঁ এগুলো বানাই আমরা সিদ্ধান্ত নেব কোন ধরনের মাটি বেলে মাটি নাকি বেলে দোআঁশ মাটি এঁটেল মাটি নাকি এঁটেল দোআঁশ মাটি ঠিক আছে আর আমরা তার সাথে সাথে আমরা প্র্যাকটিক্যালে এইগুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিক্যাল আমরা দেখে নিই কিভাবে করতে হবে জিনিসটা হ্যাঁ এই দেখো মাটির সংগ্রহ করতে হবে 15 সেন্টিমিটারের ভিতরে ঠিক আছে এরপরে কি এই যে মাটির কাই করা এই যে কাই করার জন্য প্রস্তুত আছে ঠিক আছে এবার বল বানাবো বল মতো ই করে নিতে হবে ঠিক আছে এবারে মাটির দলা তৈরি করবো হয়ে গেলে অনেক বেশি দিয়ে না মাটি কাদা মতো থাকবে কিন্তু হ্যাঁ তারপরে আমরা কি করবো মাটির বল বানাবো একজন মাটির বল বানাবা একজন স্তবক বানাবা স্তবক এই যে আছে লাঠির মতো দ্বন্দ্ব আকারে হ্যাঁ হয় না আর একটা কি বক্র মানে পাকা করা যায় কিনা ওই লাঠিটা ঠিক আছে রিংয়ের মতো আর একটা আমরা বয়ামের ভিতরে সংরক্ষণ করে রাখবো এগুলো আমরা বয়ামের ভিতরে পরবর্তীতে সংগ্রহ করে রেখে দেবো ঠিক আছে তালের পরে আর হ্যাঁ ওই যে হাতের তালের উপরে নিয়ে আগে এই করবা দলা তৈরি করবা দলা হয় কিনা এইগুলো হওয়ার পরে আমরা এই উপরে আমরা সিদ্ধান্ত নেবো যে মাটিটা কোন ধরনের মাটি হ্যাঁ আমাদের কার্যক্রম চলছে জোড়াদা কলেজের প্র্যাকটিক্যাল চলছে কার্যক্রম ঠিক আছে কৃষি শিক্ষার প্র্যাকটিক্যাল আজকে দুটো প্র্যাকটিক্যাল একসাথে নেওয়া হচ্ছে এখন আমাদের বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ শনাক্তকরণ এবং সংরক্ষণ তারপরে ক্লাস হচ্ছে এরপরে আমরা সিদ্ধান্ত নিব হ্যাঁ ঠিক আছে এটা এবার একজন প্রথমে এই করো হ্যাঁ কি বানাবা মাটির কাই করো হ্যাঁ বল বানাবো একজন হাতে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে তারপরে একজনের কাছে দাও স্তবক বানাও হ্যাঁ এভাবে দড়ি বানাও হ্যাঁ দড়ি বানাবো হ্যাঁ দড়ি বানিয়ে ফেলো এরপরে একজন বক্র বানাবো এটা হ্যাঁ বক্র করো ওই হাতে হ্যাঁ ঠিক আছে
কার্টুন কি করে নিতে পারো, শূন্য করে নিতে পারো, বেশি শূন্য করে না, তাহলে আমরা এই কার্টুন